ডিভিশনে ৩-৪টা ম্যাচে কামব্যাক দেওয়ার পর মনে হইতেছে যে আমার টিম খেলতেছে না, খেলতে চাইতেছে রিয়াল মাদ্রিদের টিম। সো যাই হোক, এইখানে হইতেছে এই অপোনেন্টের সাথে খেলা পড়ে অ্যান্ড এর অ্যাটাকিং লাইন আপ কিন্তু খুবই ডেঞ্জারাস। সো দেরি না কইরা এর যে স্ট্রাইকার লুইস সুয়ারেজ এর হইতেছে টাইট মার্কিং দিয়া রাখি, যাতে ম্যাচের মধ্যে যেন কোনো অসুবিধা না করতে পারে। কিন্তু ম্যাচের মধ্যে আসলে কোনো কাজই হয় না। সে তার সুয়ারেজকে সুন্দরভাবে ব্যবহার করে অ্যান্ড আমার যে ডিফেন্ডার আছে তাকে সুন্দরভাবে বিট করে এখানে ক্রস করে অ্যান্ড আমার ডিফেন্ডারের শরীরে লাগেই আসলে এই গোলটা আমি খায়া যাই। সো ৪ মিনিটেই আমরা ১-০ গোলে পিছায়া পড়ি, তাও আবার নিজের ডিফেন্ডারের ভুলের কারণে। সো যাই হোক, পরে আবারও সুয়ারেজের উদ্দেশ্যে দেওয়া থ্রু বলে সুয়ারেজ সুন্দরভাবে বের হয়ে যায় অ্যান্ড আমার ডিফেন্ডারদের পরাস্ত করে সে শুটও নিতে পারে, বাট এবার গোলকিপার হইতেছে সেভ দিয়ে দেয়, যার ফলে আমরা এখানে গোল টোল আর খাই না। এরপরে হইতেছে আমরা এখানে দারুণ একটা চান্স ক্রিয়েট করতে পারি। নেইমারের থেকে বল পেয়ে এখানে মাইকেল ওয়েন সুন্দরভাবে ফিনিশিং করে, যার ফলে আমাদের স্কোর লাইন ১-১ হয়ে যায়। সো এর কিছুক্ষণ পরেই আমরা এখানে ভালভার্দের সাইড থেকে অ্যাটাক দেওয়ার ট্রাই করতেছিলাম অ্যান্ড ভালভার্দের দেওয়া থ্রু বল এখানে ব্লক করে ফেলে কুন্ডে, বাট পরক্ষণে এখানে বল উইন হয়ে যায়। বল উইন হওয়ার পরে এখানে টপ কর্নার ফিনিশিং করে ফেলে ভালভার্দে, যার ফলে আমরা কিন্তু এখানে কাম ব্যাক করে ফেলি অ্যান্ড আমাদের স্কোর লাইন হয়ে যায় ২-১। সো এরপরে নেইমারের দারুণ একটা চান্স এখানে মিস হয়ে যায়। সো ডাবল টাচ শুট নেওয়ার পরে সুন্দরভাবে গোলকিপার সেভ করে ফেলে। এরপরে আবারও হইতেছে হেড নেওয়ার পর কর্নার থেকে এইটা লাগে হইতেছে ক্রস বারে। সো হাফ টাইমের আগে আক্রমণ মোটামুটি হইলেও এখানে হইতেছে আমরা আর গোল স্কোর করতে পারি না। সো ২-১ গোলেই ফার্স্ট হাফ শেষ হয় অ্যান্ড সেকেন্ড হাফে সে তার স্ট্রাইকারকে হইতেছে চেঞ্জ করে ফিলিপো ইনজাগিকে নামায় অ্যান্ড কোন রকম এটারে হইতেছে সুন্দর করে ট্যাকেল করে বলটা আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারি। এরপরে আবারও সে হইতেছে ফিলিপো ইনজাগিরে ইউজ করে সুন্দর একটা স্টানিং শট নেয়, বাট এবারও সেভ দিয়ে ফেলে আমার গোলকিপার। এরপরে আমার হাতে থাকা যে অপশন আছে সুপার সাবের, সো কিলিয়ান এমবাপ্পে এরে আমি মাঠে নামাই দেই অ্যান্ড এমবাপ্পের থেকে হইতেছে সুন্দর একটা লফটেড থ্রো বল অ্যান্ড এখানে বের হয়ে যায় আমার মাইকেল ওয়েন, বাট এখানে বের হয়ে গেলেও আমি এখানে ঠিকঠাক মতো ফিনিশিংটা করতে পারি নাই ঠিক টাইমে, যার জন্য এখানে গোল হয় না। বাট এখানে আমরা হইতেছে একটা কর্নার পেয়ে যাই অ্যান্ড এই কর্নার থেকে কিন্তু আমরা একটা সুন্দর চান্স পেয়ে যাই অ্যান্ড এখানে হইতেছে পাওলো মালদিনি দারুণ একটা স্টানিং শট নেয়, যদিও এটা সেভ করে, বাট রিবাউন্ডে এখানে মাইকেল ওয়েনের সুন্দর পজিশনে থাকার কারণে সেই এই বলটা পেয়ে যায় অ্যান্ড এটার স্কোর করে ফেলে। এরপরে আবার হইতেছে অপোনেন্ট তার নেইমারকে দিয়ে হইতেছে ড্রিবল করায় সুন্দরভাবে এখানে একটা ফিনিশিং করতে পারে অ্যান্ড এই ম্যাচ শেষ হয়ে যায় হইতেছে ২-৩ গোলে অ্যান্ড এই ম্যাচ আমরা জিতে যাই অ্যান্ড এই ম্যাচের এমভিপি হচ্ছে আমাদের মাইকেল ওয়েন। সো যাই হোক, এই ম্যাচ আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।